তুমি একটা কঠিন প্রশ্ন করেছো। না, আমি আমি ফিল্টার্ড কফি খাবো। বাবা, ওটা রাজলক্ষ্মী ভালো বানাতে পারে, আমি পারবো না। ফুল আর ফুল। হ্যাঁ ফুল মানে ফুল একটা ফুটেছিল, কি কি নামটা না আমার ঠিক মনে পড়ছে না, কি বেশ রাজলক্ষ্মী। জোনালি যে ফুলের কথাটা বলছে আক্কো, সেইটা হলো রাজলক্ষ্মী ফুল। কি হচ্ছে কি বলতাম? অত রাগারাগি করার কি আছে দাদা? এই বল না, তোদের কি কথা হলো? বল না কি হচ্ছেটা কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই রাজলক্ষ্মী, তুমি বলো না কালকে অঙ্ক প্রথমে তোমাকে কি করেছিল? বলো না। বলো না রাজলক্ষ্মী, বলো না। বলো না, আমি বলতে পারি, আমি বলতে পারি। বলো বলো বলো। ওই যে ইংরেজিতে বলে না, আই লাভ ইউ। আর বাংলায় কি বলে জানিস? আর বাংলায় যেটা বল, আর হড়বড় করে পালালে তো চলবে না দাদা। শোনো, ও যদি উত্তর না দেয় তাহলে তোমাকে কিন্তু উত্তরটা দিতে হবে। আমি জানি না। কিচ্ছু জানে না, আমি বলছি না তোমাকে, আমি কিচ্ছু জানি না। মানে যদি কেউ জানে সেটা হলো ও জানে। আমি এক মিনিট আমার অফিসের ফোন এসে দেখি এক মিনিট দেখি। আচ্ছা এক মিনিট। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কোথা থেকে বলছেন? সিরিয়াস কিছু না? ঠিক আছে, আমি ওকে ইনফর্ম করে দেবো। ইটস ওকে, থ্যাঙ্কস। রাজ, বলছি যে ব্যাংক ম্যানেজার ফোন করেছিলেন, বললো তোমাকে এক্ষুনি একবার ব্যাংকে যেতে হবে, কি সব জরুরি দরকার আছে। জরুরি দরকার? হ্যাঁ, ও হ্যাঁ, আর বললো যে তোমার কাছে যে স্যাংশন লেটারটা আছে সেটা আর বাকি কাগজপত্রগুলো নিয়ে ওনার সঙ্গে দেখা করতে, কিছু একটা গন্ডগোল হয়েছে মনে হয়। সে কি? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে যেতে বলবো। তুমি একটা কাজ করো না, আমি তখন বেরোচ্ছি, তুমি আমার সঙ্গে বেরোবে। চলো। হ্যাঁ সেই ভালো, তুই ওর সঙ্গে চলে যা। রাজলক্ষ্মী, তুমি এক কাম করো, তুমি এটা আমাকে দাও, আমি ছোট চাচিকে দিয়ে দেবো। না না, আমি মাকে গিয়ে দিয়ে আসছি। এটা দিতে আর কতক্ষণ লাগবে? রাজ, আমি বলছিলাম যে বৌদি দিক না, তুমি বরং আমার সঙ্গে চলো। না, ব্যবসার কাজের জন্য সংসারের দায়িত্ব পালন করবো না, সেটা হতে পারে না। আমি নিজে গিয়ে এটা মাকে দিয়ে আসছি। অর্ক, তুই তো বেরোবি, কিছু খেয়ে নে। জোনালি, ওকে তাড়াতাড়ি কিছু খেতে দিয়ে দাও। যা 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 যা। আস্তে বসুন মা, বসুন। দিন, আমায় দিন। আপনার যখন এত কষ্ট হচ্ছিল আমাকে ডাকলেন না কেন? আমি নিজের কাজ নিজে করে নিতে পছন্দ করি রাজলক্ষ্মী। আমিও তাই। জানা, নিজের কাজ কর দেখিতে। গামছাটা দে। ওমা ওমা, আমি তো নিজের কাজে করছি। আর আপনাকে যদি গামছাটা দিয়ে দিই তাহলে আমি আমার কাজটা করব কি করে?
দেখি। ইস, কি জট হয়েছে চুলটায়। কালকে তেল দিয়ে দেবো। হ্যাঁ, তেল আমার সহ্য হয় না, তেলে ঠান্ডা লেগে যায়। তাহলে অন্য ব্যবস্থা আছে। হাতটা বাড়ো। আমি শোনার জন্য করেছি। জানি তো মা। নিন মা, এবার চলুন, খেয়ে নেবেন। চলুন, দিন। আসুন। আমি উঠছি। হ্যাঁ, খেয়ে নেবেন। চলুন মা। আস্তে আস্তে আস্তে। আসুন, ঠিক আছে, আমি পারবো। বসুন। গামছা কাটে রাখতে নেই। নিন মা, খেয়ে নিন। নিন। এত আদর আমার পছন্দ নয় রাজলক্ষ্মী। তাহলে কি করব মা? আমার মায়ের অনাদর তো আমি করতে পারি না। ও, তার মানে আমি যেগুলো পছন্দ করব না সেই কাজগুলো তুই করবি, তাই তো? আচ্ছা মা, আপনার গরমকাল পছন্দ? মোটেই না, একদম ভালো লাগে না। তাহলে গরমকালে আপনি কি করেন? কি আবার করবো রাজলক্ষ্মী, সহ্য করি। এটাও তেমন। তুই আচ্ছা ঢাটা তো। সেটা আজকে বুঝলেন? নিন, খেয়ে নিন। এবার আরো দেবো কিন্তু, খেয়ে নিন। না, আমি আর খাবো না, এই অনেক। দেখি, তুমি এখনো এখানে তৈরি হওনি? হ্যাঁ, মানে মায়ের ঘরটা একটু পরিষ্কার করে নি, তারপর। কিন্তু দেরি হয়ে যাবে রাজ। তাহলে তুমি চলে যাও অর্ক, আমি চলে যেতে পারবো। আমি জানি তুমি চলে যেতে পারবে, কিন্তু আজকে আমি তোমাকে নামিয়ে দেবো। ও ও কোথায় যাবে? ও আসলে ওই মা, আসলে ব্যবসার কাজে আমাকে একটু ব্যাংকে যেতে হবে, ডেকেছে। তুই চলে যা, চলে যা। আমি যা, তাতে তৈরি হয়ে না। আপনি খান। আমি রেখে দিচ্ছি, তুই যা। আমি রেখে দেবো, তুই যা যা। সরো। আসি মা। মা, আমার মাথার উপর হাতটা রাখুন না মা। ভালোই হবে, একটা শুভ কাজে যাচ্ছি তো।
একটু রাখুন না মা। অর্ক, হ্যাঁ আমি গিয়ে তৈরি হয়ে নিচ্ছি। তাড়াতাড়ি যাও যাও। বলছিলাম ভালোই তো আছেন আপনি, সকাল সকাল এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি করে দিচ্ছে। কি ব্যাপার বলতো? কেন? তোর হিংসা হচ্ছে নাকি? হিংসে হবে কেন মা, বললাম এমনি আর কি। এই হ্যাঁ চেয়ারটা টেনে বস না একটু আমার কাছে। কেন? কতদিন তো বসিস নি তুই আমার পাশে। রাজলক্ষ্মী তো গেছে তৈরি হতে, তো সময় লাগবে, আমারও শরীরটা ভালো নেই। বস না একটু আমার কাছে বস। আমি একটা করে লুচি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ বলছি আমি খেয়ে নিয়েছি মা। খেয়ে নিয়েছিস? হ্যাঁ খেয়েছিস? আমার হাতে তো খাসনি। আমি এক টুকরো লুচি খাবি না আমার হাতে? বেশ দাও। হ্যাঁ রে শোনা, তোর মনে আছে তুই ছোটবেলায় যখন স্কুলে যেতিস তখন খালি ঘুমিয়ে পড়তিস, উঠতেই চাইতিস না। আমি তোকে জোর করে টেনে তুলতাম আর তোর একবারে দু চোখে ঘুমে ভর্তি থাকতো, ঘুমে ঢলে ঢলে পড়ে যেতিস। আমি তোকে না আমার এই কোলে বসিয়ে এরম করে ধরে এরম লুচি তরকারি ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিতাম। ঠিক ঘুমে চলে পড়তিস, খেতিস, তোকে আমি খাওয়াতাম আমার কোলে। তোর মনে পড়ে? না মা, আমার ঠিক মনে নেই জানো। মা বলছিলাম যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এগোই। একটু খেয়ে যা না আমার হাতে। এখন তো সবাই 9:30 বাজে, আর এত তাড়া করছিস কেন তুই? না আসলে ওই রাজকে ব্যাংকে নামাতে হবে তো, তাই জন্য। ও কিন্তু ব্যাংক তো উল্টো দিকে, তোর অফিস তো উল্টো দিকে, কি দুটো তো দুদিকে। হ্যাঁ তাই জন্য তো একটু আগে বেরোতে হবে মা, নইলে আমার আবার দেরি হয়ে যাবে। আমি আসি। একটু খেয়ে আরেকবার। রাজলক্ষ্মীকে নামিয়ে দেবে বলে চলে গেল। রাজলক্ষ্মীকে নামাবে? দেখি তুমি এখনো কেন তৈরি হওনি? হ্যাঁ মানে মায়ের ঘরটা একটু পরিষ্কার করে নি। কিন্তু দেরি হয়ে যাবে রাজ। তাহলে তুমি চলে যাও অর্ক, আমি চলে যেতে পারবো। আমি জানি তুমি চলে যেতে পারবে, কিন্তু আজকে আমি তোমাকে নামিয়ে দেবো। সোনা, সোনা, এই সোনা। কি হয়েছে কি? এই তো চ, আমি রেডি। কোথায়? হ্যাঁ কোথায় গেলে? তোকে যেখানে এত করে বললাম। আচ্ছা তোকে কি আমাকে সারাক্ষণ বলতে হবে কোথায় যাবো, কেন যাবো, কি যাবো? তুই নামাতে তোকে বলেছি, তুই ওকে নামিয়ে দিয়ে চলে যাবি, ব্যাস। আচ্ছা মা, এই আমার অফিস যাওয়ার সময় তোমার নামানোর ব্যাপারটা কেন হয় বলতে পারো? আমার অলরেডি লেট হয়ে গেছে, 10:30 বাজে। কি করো না তুমি? যা বাবা, কালকে যে তোকে এত কথা আমি বলে রাখলাম যে আমাকে একটু নামিয়ে দিয়ে তারপর তুই তোর অফিসে চলে যাবে। হ্যাঁ তুমি বলেছিলে, কিন্তু আমি ভুলে গেছি মা। কি করবো বলো তো, ভেরি সরি। তুমি একটা কাজ করো না, তুমি আজকে একলা একলা চলে যাও। দেখো তোমায় যদি এখন আমি নামাতে যাই তাহলে আমাকে সেই ঘুরে যেতে হবে, আমার অনেক দেরি হবে। লক্ষ্মী মা, শোনো মা, আমি বেরিয়ে যাই, আমার দেরি হয়ে গেছে। প্লিজ 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 প্লিজ। আরে শোন শোন শোন, আমি একা কি করে যাবো শুনি? শোনা,
দেখবো। বউ এলে কি করিস দেখবো। বউ যদি বলে আমার কথা নামিয়ে দাও তো, ল্যাজ নাড়তে নাড়তে তো বউয়ের পিছনে যাবি। চলো তুমি নামিয়ে দিয়ে আসি। মা বললেই তখন পারে না। রাজলক্ষ্মীকে নামিয়ে দিতে যেতে পারছিস, আর আমাকে রাজলক্ষ্মী আমার থেকে আমার ছেলেটাকে কেড়ে নিল। এক দণ্ড আমার কাছে বসতে পারছে না ছেলেটা। ওই রাজলক্ষ্মীর জন্য, সব ওই রাজলক্ষ্মীর জন্য, সব। আর কিছু বললো না তোমাকে? হুম, আর কিছু বললো না তোমাকে? না বলছি তো। কেন যে হঠাৎ করে ডাকলো? কেন, তোমার কি টেনশন হচ্ছে নাকি? হ্যাঁ, ও তোমাকে দেখে টেনশন হচ্ছে। মানে? তুমি আমার সঙ্গে এলে, জানি না কেন আমার মন বলছে তুমি আমার জন্য খুব টেনসড। এই না হলে রাজলক্ষ্মী? বলছি একটা কথা বলবো তোমাকে। দয়া করে বলবে। আসলে ব্যাংক ম্যানেজার যখন ফোন করেছিল তখন ওর গলার আওয়াজটা শুনে আমারও একটু টেনশন হয়েছে জানো। কি হবে? কি আবার হবে, যদি লোন না দেয় তাহলে গয়না ফেরত নিয়ে চলে আসবে, সিম্পল। আর আমার ব্যবসা, আমার ব্যবসার কি হবে? সবাই যে ওটার দিকে তাকিয়ে আছে। সবাই মানে? সবাই মানে আমি, জোনালি, নয়না, পরম, বুড়ি ঠাম্মি, মিনু মাসি, আর মিনু মাসির সঙ্গে যে মেয়েটি এসেছিল সেও। অর্ক, তুমি তো জানো এটা শুধু ব্যবসা নয়, এটা এটা মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানো। হবে না মানে? হতেই হবে, হতেই হবে। এই না হলে রাজলক্ষ্মী, তুমি যখন বলেছো হবেই তখন সেটা হতেই হবে। তুমি এটা নিয়ে চিন্তা করো। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কত হচ্ছে দাদা? তুমি কি এখানে নামবে? হ্যাঁ, আমি এখানেই নামবো। তুমি তোমার কাজে যাও না কেন? ডাকলো একবার শুনে যাই। তোমাকে শুনতে হবে না, তুমি তোমার কাজে যাও, আমি আমার ব্যবসার কাজে যাচ্ছি। তুমি এই ট্যাক্সিতে করে অফিসে চলে যাও, ঠিক আছে? ওকে। রাজ, সাবধানে। এই কি হলো কি? একটা মানুষ নামার আগে আপনি গাড়ি ছেড়ে দিচ্ছেন? আরে অদ্ভুত তো। কি হয়েছে কি অর্ক? উনি বুঝতে পারেননি, ছেড়ে দাও না। না না, ছেড়ে দেবো মানেটা কি? তোমার যদি কিছু হয়ে যেত তখন কি হতো? লাগেনি তো, কিছু তো হয়নি। আরে ছেড়ে দেবো মানেটা কি? হতেও তো পারতো কিছু। কি হতে পারতো না হতে পারতো সেটা ভেবে তুমি ওনার উপর রেগে থাকবে বলো তো? ছেড়ে দাও না অর্ক, উনি তো বুঝতে পারেননি। রাজ, তোমার এই জিনিসটা না আমার খুব খারাপ লাগে জানো তো। অর্ক, ওনার যদি দোষ থাকতো না তাহলে আমি নিজেই ওনাকে ধরতাম। তুমি মাথাটা ঠান্ডা করো, হ্যাঁ? আর দাদা, আপনিও সাবধানে গাড়ি চালাবেন। এনিওয়েজ, আমি এমনি এই গাড়িতে আর যাবো না। তুমি এই ট্যাক্সিতে, অর্ক তুমি এই ট্যাক্সিতে অফিস চলে যাও, আমার কথাটা শোনো। আরে আমি পারলাম না রাজ, সরি। কি করছো? এই নিন। শোনো অর্ক, রাগ আছে 16 আনা। যা, চলে গেল। নিশ্চয়ই খুব রেগে গেছে। একটা কাজে যাচ্ছে, আমিও না রাগি দেওয়াটা কি ঠিক হলো? হ্যাঁ হ্যাঁ, আপনি চলে আসুন। হ্যাঁ, বিকেলের দিকে চলে আসুন, 4টের পর। হ্যাঁ, ডকুমেন্টেশন হয়ে গেল। ওকে, ঠিক আছে। আসবো? হ্যাঁ, আসুন আসুন, বসুন। আসলে আপনি আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন জরুরি দরকার আছে। হ্যাঁ, আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। বলুন না। দেখুন, আপনার হয়তো আমার কথা পছন্দ হবে না, কিন্তু আমার কাজ তো আমাকে করতেই হবে। বলছিলাম যে
আমরা আপনাকে যে লোনটা দেব বলেছিলাম সেটা দেওয়া যাবে না। কেন? লোনটা লোনটা কেন দেওয়া যাবে না?